হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আপনাদের তামান্না তৃপ্তি বলছি পাবনা থেকে। সুন্দর একটা দিনের সূচনা হয়ে গেল। রৌদ্রোজ্জ্বল একটা সুন্দর ঝকঝকে দিন। আজকে প্রচণ্ড গরম পড়েছে। আজকে সেপ্টেম্বরের 12 তারিখ, আর আজকে আমার ছেলের জন্মদিন। এই দিনে আমি দ্বিতীয় সন্তানের মা হয়েছিলাম। আমার সন্তান আমার কোল জুড়ে এসেছিল ঠিক সন্ধ্যার দিকে। আমার বাবা ডাকার একজন মানুষ চলে এসেছিল। বাবাকে হারিয়েছিলাম, আর আমার সন্তানকে পেয়ে আমি বাবাকে পেয়েছি ফিরে। জায়ান বাবু এখন ঘুমাচ্ছে, আর আমি তাকে দিব সারপ্রাইজ। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। বাবা ওটা আজকে সকাল হয়ে গেছে না? এখানে আসো। কি করে কি করে কি করে কি করে কি করে? জন্মদিনের গিফটটা তো আমার না, আমার জন্য কিনেছি আমি। কার আজকে জন্মদিন? কে বড় হয়ে যাচ্ছে দিন দিন? তাই এই যে তোমার গাড়ি, তুমি চেয়েছিলা এই গাড়িগুলা, এই গাড়ি তোমার। আর এই যে আমার ছেলে ব্যাট বল খেলা জানে না, সবসময় মোবাইলে গেম খেলে, এই জন্য ব্যাট বল দিয়েছি যেন সে ব্যাট বল খেলে। হ্যাঁ, ওগুলো লাগাতে হবে বাবা, আমি লাগাই দিব। তুমি আগে গাড়িগুলো দেখাও। হ্যাঁ, তিনটা গাড়ি, তিন রকম। এই তিন রকমের গাড়ি থাকে, অসংখ্যবার বড় বড় কিনে দেওয়া হয়েছে। সব বাড়ি সে ভেঙে চুরে একাকার করে দেয়। এই গাড়িগুলোর হায়াত মনে হয় 15 দিনও হবে না, 10 দিনের মধ্যে ভেঙে চুরে শেষ করে দিবে। তাকে জিজ্ঞেস করেছিলাম তুমি কি নিবা, সে এই গাড়িগুলোর কথাই বলেছিল বারবার, তাই এই গাড়িগুলোই নিয়ে এসেছি। এই তো একটা সুন্দর একটা দিনের শুরু হলো। আজকে আমার ছেলের জন্মদিন। আপনারা সবাই দোয়া করবেন যেন আমার বাচ্চাটা আল্লাহ হায়াত দেয়, কারণ ও যেদিন হয়েছিল সেদিন আমি শুধু সারা রাত আল্লাহর কাছে চেয়েছিলাম যেন ওকে আল্লাহ বাঁচিয়ে রাখে, আর কিচ্ছু চাইনি। এখনও চাই খুব অসুস্থ থাকে, আল্লাহ যেন ওকে বাঁচিয়ে রাখে, হায়াত দেয়। আর চকলেট কই? চকলেটও তো নিয়ে এসেছি। এই যে আমার ছেলে সকালবেলা পরোটা আর ডিম পোচ খেতে চেয়েছে, তাই করে দিয়েছি। এখন আমার ছেলে পরোটা আর ডিম পোচ বসে বসে খাবে। আমার ছেলে রুটির থেকে পরোটাটা বেশি লাইক করে, আর ওকে পরোটাই বেশি খাওয়ানো হয়। দিচ্ছি। এই যে এখানে একটা 1 পাউন্ডের কেক বানিয়ে নিয়েছি লাভ শেপের। এখন এই কেকটাই চকলেট দিয়ে ডেকোরেশন করে নিব। বাচ্চার বার্থডে কেক এটাই হবে। বাচ্চার পেট খারাপ থাকায় আসলে বাহির থেকে আমরা কেক কিনলাম না, বাসাতেই হালকা পাতলার মধ্যে বানিয়ে দিব, যেটা খেলে আসলে পেটে সমস্যা হবে না। কারণ ফুড পয়জনিং এবং বমির সমস্যা হচ্ছে কয়েকদিন থেকে, 2টা বাচ্চার একসাথে। এই জন্য আসলে আমরা বাহির থেকে কেক এবছর কিনবো না। এই যে জায়ান বেবি গোসল করে নতুন সানগ্লাস পরে জামা পরেছে, নতুন জামা আর প্যান্ট। দেখি 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 কেমন লাগে। ওরে আমার সোনা, সোনা সুন্দর লাগছে। দেখি 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 এদিকে ফেরত। মাশাআল্লাহ,
মাশাআল্লাহ। দেখি এদিকে ফিরে দিন তো দেখি। হ্যাঁ, এখানে ছেলের জন্য বার্থডে কেক বানিয়ে নিয়েছি। খুব হালকা পাতলার মধ্যে ডেকোরেশন করেছি, ঘরে যা কিছু ছিল তাই দিয়ে। ছেলের জন্য নিজে হাতে কেক বানানোর অনুভূতিটাই আলাদা। ছেলে আমার কাছে খাসির মাংস আর পোলাও খেতে চেয়েছিল। পেটটা যেহেতু খারাপ সেহেতু এই দুটার মধ্যে সীমাবদ্ধ রেখেছি। ছোট মানুষ খেতে পারবে না। এই তো দুপুরের লাঞ্চ এখন করবে আমার বাবাটা। জারিনের বন্ধু আর ওরা ভাই বোন মিলে সবাই মিলে একসাথে ছোট মানুষগুলো খেয়ে নিচ্ছে দুপুরের খাবার। প্রচণ্ড গরম হয়, খুব হালকা পাতলা খাবারের আয়োজন আমি রেখেছিলাম। তবে এটাই মজা লেগেছিল খেতে আমার বাচ্চাদের, কারণ আমি খুব কম ঝাল দিয়ে বাচ্চাদের জন্য রান্না করি, আর এতে আমার বাচ্চারা খুব পছন্দ করে। বাচ্চাকে অন্য দিন খাইয়ে দিতে হলেও আজকে সে সবার দেখা দেখি নিজে হাতে খাওয়া শুরু করেছে। মাশাআল্লাহ, বাচ্চাটা দেখতে দেখতে বড় হয়ে গেল। জায়ানের টিচার এই যে এই গিফটটা নিয়ে এসছে। ও নিজেই ছোট মানুষ, আবার জায়ানের জন্য নিয়ে এসছে। আর এই যে এটা নিজে হাতে বানিয়েছে, এই যে জায়ানকে নিজে হাতে বানিয়েছে। এটা দেখে খুব ভালো লেগেছে, খুব এফোর্ট দিয়েছে জায়ানের জন্য। এটা আসলে ভালো না বাসলে সম্ভব না। আর এই যে এই মগটা দিয়েছে। এই যে আমার ছেলের হ্যাপি বার্থডে, এই যে ডেকোরেশন, আর এই যে এলোমেলো করে বেলুনগুলো সব উড়ে উড়ে বিভিন্ন জায়গায় চলে গেছে ফ্যানের বাতাসে। পুরো ডেকোরেশনটাই বেলুন ফুলানো ওর বাবা করেছে। আর বেলুন কোথায় বসবে, কোথায় কি হবে সব কিছুই বোন করেছে তার ভাইয়ের জন্য। আজকে শুধু তার ভাইয়ের জন্মদিন না, তারও জন্মদিন। তার আনন্দ দেখে তাই মনে হচ্ছিল। আসলে ছোট মানুষের জন্মদিন হলেই হলো। এই যে আমার রাজপুত্র এসে বসেছে। Happy birthday to you. Happy birthday to you. আপনারা সবাই ভালো থাকবেন, আর যে যেখানে আছেন সাবধানে থাকবেন। আর আমাদের ব্লগটা কোথাও গিয়ে যদি ভালো লাগে তবে আমার বাচ্চাদের জন্য দোয়া করে দিবেন। আল্লাহ হাফেজ।